fill in the blanks with correct verb forms. শূন্যস্থানে সঠিক ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। তিনটে করে অপশান আছে, সেই অপশানগুলির মধ্যে কোনটা সঠিক সেটা বসাতে হবে এবং সেটা কেন সঠিক হলো সমস্ত কিছু বলে দেবো তোমাদেরকে, ভালো করে শোনো আর দেখো। এই টপিকটা মাধ্যমিক 2024 পরীক্ষার জন্য সাজেশান। এছাড়াও তোমরা যারা ক্লাস 7, 8, 9, 10, 11, 12 ক্লাসে পড়ো বা তোমরা যারা বিভিন্ন রকম চাকরি পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট। আজকে আলোচনা করছি 99 ড্রাগ ডিলার্স, মানে যারা বিভিন্ন রকম মাদকাসক্ত বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি করে তাদেরকে ড্রাগ ডিলার্স। ড্রাগ ডিলার্স এটা প্রথমে আছে, মানে এটা সাবজেক্ট। শূন্যস্থান ব্র্যাকেট আছে হ্যাভ বিকাম, হয়ে উঠেছে। শুধু বিকাম হয়, বিকামিং মোর ইনজেনিয়াস অ্যান্ড কানিং, তারা বেশি বুদ্ধিমান এবং ধূর্ত হয়ে পড়েছে। অ্যান অফেন্স স্পয়েল দ্য লাইফ অফ স্কুল স্টুডেন্ট, আর স্কুলের বাচ্চাদের জীবনগুলো নষ্ট করেছে। এবার দেখো এখানে তিনটে ভার্ব আছে, তো তিনটে ভার্বের মধ্যে কে কে বসতে পারে? বিকামিংটা বসতে পারবে না। কেন বলো তো? বিকামিংয়ের যদি আগে পরে কিছু থাকতো, যদি কোনো অক্সিলারি থাকতো তাও ভাবা যেত, কিন্তু এখানে কিছু নেই, বিকামিং হবে না। এখন বসবে হ্যাভ বিকাম, আর বিকামের মধ্যে কে বসবে? যদি আমি বিকামটা বসাই, বিকাম মানে হয়, মানে ড্রাগ ডিলার্সরা হয় আরও বেশি বুদ্ধিমান এবং কানিং, এটা কিন্তু মানেটা আসছে না। মানে এরকম মানেটা আসছে যে ড্রাগ ডিলাররা এখন অনেক বুদ্ধিমান হয়ে পড়েছে। তার মানে কি? তারা ইতিমধ্যেই কিন্তু বুদ্ধিমান হয়ে পড়েছে এবং তার প্রভাবটা বর্তমান আছে। আর বিকাম মানে কি? সাধারণ ঘটনা। সাধারণ ঘটনা এখানে হবে না, মানে তারা এখন আরও বুদ্ধিমান হয়ে পড়েছে এবং তারা আরও ক্ষতি করার চেষ্টা করেছে। সেই যে বুদ্ধিমান হয়ে পড়েছে, সেই বুদ্ধিমানটা একটা কাজটা সম্পন্ন হয়ে গেছে কিন্তু তার প্রভাবটা রয়ে গেছে, তাই এখানে বিকামিংটাও হবে না, এখানে হবে হ্যাভ বিকাম। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অফ হ্যাভ বিকাম, তারা হয়ে পড়েছে। ওকে, তার প্রভাবটা এখনও আছে। স্টপ, হয়ে গেল হ্যাভ বিকাম। দে বলতে ওই ড্রাগ ডিলার্সরা। দে শূন্যস্থান ব্র্যাকেট আছে হ্যাভ লিওড, লোভ দেখাচ্ছে। আর লিওরিং, এটা ভুল লিখেছি আমি, আর লিওরিং হবে LURING, লিওরিং। অথবা শেষে আছে হ্যাভ বিন লিওরিং স্কুল স্টুডেন্ট ইনটু দেয়ার ওয়েবস অফ ড্রাগ অ্যাডিকশন, তারা বাচ্চাদেরকে ফাঁসাচ্ছে, তাদের জালেতে ফাঁসাচ্ছে। এই যে জালেতে ফাঁসাচ্ছে, এই ফাঁসানোর ঘটনাটা কিন্তু একদিন বা দুদিনের ঘটনা নয়, তাদের তো কিছু মুনাফা রাখতে হবে, তাই না? যদি একদিন দুদিনে যদি কেউ ফাঁসানোর চেষ্টা করতে থাকে, কেউ ফাঁসতো নি। আজকে ব্যর্থ হচ্ছে, পরের দিন ট্রাই করছে, 1 মাস 2 মাস 3 মাস 10 মাস 11 মাস 1 বছর 2 বছর, এরকম করে একটা নির্দিষ্ট সময় ধরে ফাঁসানোর চেষ্টা করছে। তো নির্দিষ্ট সময় ধরে বোঝানোর চেষ্টা করছে, ফাঁসানোর চেষ্টা করছে, এবং এখানে কোথাও কিছু উল্লেখ করা নাই যে কেন নির্দিষ্ট, কী জন্য নির্দিষ্ট, এরকম কোনো কিছু সেন্স বা কোনো ওয়ার্ড উল্লেখ করা নাই। তার মানে এখানে একটা নির্দিষ্ট সময় ধরে বোঝাচ্ছে, তার মানে কি? একটা নির্দিষ্ট সময় ধরে, তার মানে এখানে হতে পারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাভ লিওর হবে নি, লিওরিংও হবে নি, আর হ্যাভ বিন লিওরিংটা এখানে হবে। হ্যাভ বিন হ্যাভ বিন লিওরিং কেন বসলো? কারণ তারা একটা নির্দিষ্ট সময় ধরে ফাঁসানোর চেষ্টা করছে, তাই হ্যাভ বিন লিওরিং। ওকে, লাস্ট দে শূন্যস্থান ব্র্যাকেট আছে আর প্যাকেজ দ্য ড্রাগস, তারা ড্রাগসগুলোকে প্যাকেট করিতেছে, মানে এই কাজটা এখনও চলমান। তারা ড্রাগগুলোকে প্যাকেট করেছে যে ডিসকুইসড অ্যাজ সুইটস অ্যান্ড আদার কনফেকশনারি অ্যান্ড সেল টু দ্য স্টুডেন্টস, মিষ্টি বিভিন্ন রকম কুরকুরে মুরকুরে চুরকুরে এদের সাথে ড্রাগগুলোকে মিশিয়ে দিয়ে তারা ছেলেগুলোকে বিক্রি করে দিচ্ছে। এবং এই ঘটনাটা চলমান, এবং ঘটনা চলমান বা ধারাবাহিক মানে কি? আজকে বিক্রি করছে, কালকে বিক্রি করছে, পরশু বিক্রি করছে, পরপর বিক্রি করিয়ে আসে, মানে ঘটমান চলমান ধারাবাহিক বোঝাচ্ছে। এই ধারাবাহিক বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তার মানে এখানে হবে আর প্যাকেজিং PACKAGING আর প্যাকেজিং মানে তারা প্যাকেট করিতেছে। টিনা শূন্যস্থান ব্র্যাকেটে তিনটে ভার্ব কিন্তু দেওয়া নাই, ব্র্যাকেট আছে রিটার্ন হোম ফ্রম স্কুল। টিনা স্কুল থেকে বাড়ি ফিরছিল যদি করি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। টিনা স্কুল থেকে বাড়ি ফিরতেছিল, এই ঘটনাটা তখন ঘটিতেছে। এই ঘটনা মানে ফেরার ঘটনা তখন ঘটছে, চলমান, ঘটিতেছে। অবশ্যই পাস্ট টেন্সে ঘটছে, কারণ ফিরছিল মানে এখন তো ফিরতেছে না, এরকম নয় তো। সে স্কুল থেকে বাড়ি ফিরিতেছিল, তার মানে এটা হয় পাস্ট কন্টিনিউয়াস, তার মানে হবে ওয়াজ রিটার্নিং। এবার তোমরা বলতে পারো যে দাদা তুমি কি বুঝলে যে এটা হবে? এটা তো স্বাভাবিক ব্যাপার যে সেই স্কুল থেকে আসছে মানে কি? সে তো আর থামে নেয়,
সে ঘটছে মানে কাজটা চলছে, মানে সে হাঁটতে হাঁটতে আসছে, সাইকেলে করে আসছে, ঘটমান হচ্ছে, তাই এখানে পাস্ট কন্টিনিউয়াস ওয়ার রিটার্ন ওয়াজ রিটার্নিং। হোয়েন যখন হি শূন্যস্থান ব্র্যাকেট স্টেপ মানে পা দেওয়া, অন এ ব্যানানা স্কিন, যখন সে কলার খোসাতে পা দিয়েছিল। এই কলার খোসাতে পা দিয়েছিল, এই ঘটনাটা হঠাৎ ঘটছে। এই যখন হঠাৎ ঘটনা বোঝায় না, তখন পাস্ট টেন্সে শুধু সিম্পল পাস্ট টেন্স বসে যায়, তাহলে স্টেপড হবে STEPPED। সে কলার খোসাতে পা দিয়েছিল, জাস্ট দিয়েছিল, সিম্পল পাস্ট টেন্স। হুইচ যেটি মানে কলার খোসাটা, সামওয়ান যে কেউ একজন, ব্যাকেটে আছে লিভ অন দ্য পেভমেন্ট, যে কেউ একজন ওই কলার খোসাটা রাস্তায় ফেলেছিল, পেভমেন্ট মানে ফুটপাতে ফেলেছিল। এবার দেখো কলার খোসাটা আগে থেকেই পড়ে আছে, তার মানে এই ঘটনাটা আগেই ঘটে গেছে, মানে সে হঠাৎ পা দিয়েছে, এটা সিম্পল পাস্ট টেন্সে আসছে। কিন্তু কলার খোসাটা কেউ মানে ওই টিনার পা দেওয়ার আগে ফেলেছিল, টিনার পা দেওয়ার আগে নিশ্চয়ই কেউ কলার খোসাটা ফেলেছিল, তাহলে আগে ফেলেছিল মানে পাস্ট টেন্স মানে অতীতকাল বোঝাচ্ছে, তার মানে কি পাস্ট পারফেক্ট টেন্স হবে। কী করে বুঝলাম? কারণ কলার খোসাটা তো আগে থেকেই পড়ে আছে, আর সে পাস্ট টেন্সে আসছে, সিম্পল পাস্ট টেন্সের ঘটনা, তাই সে কলার খোসাটা আগে থেকে কেউ ফেলেছিল, তাই এখানে হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে হবে হ্যাড, HAD লেফট, LEFT, কেউ কলার খোসাটা ফেলেছিল।